হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একবার কিছু মেয়েরা গজল গাচ্ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন, ধমক দিলেন যে রাসূলের কাছে এগুলো। হুজুর বলেন দা হুমা, বিশেষ করে দুইজন মেয়ে। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। আজ থেকে ১৫০০ বছর আগের কথা। পৃথিবী তখন অন্ধকারে ডুবেছিল, মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তির পূজা শুরু করেছিল। ছিল এমন একজন মুক্তিগামী মহামানবের দিকে, যিনি এই বসন্ত পৃথিবীর অবিন্যস্তকে অবয়বকে পাল্টি দিয়ে শান্তির সর্বের ছোঁয়ায় সুবিন্যস্ত করে দিবেন এই পৃথিবীকে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এমন একটি অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি জানতাম না যে এই অনুষ্ঠান এখন হচ্ছে। আমি তো সবক পড়ানোর জন্য আসছিলাম। তো চিন্তা করলাম আসলে এমনটি হওয়া দরকার মাঝে মাঝে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একবার কিছু মেয়েরা গজল গাচ্ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন, ধমক দিলেন যে রাসূলের কাছে এগুলো। হুজুর বলেন দা হুমা, বিশেষ করে দুইজন মেয়ে। বলে ছাড়ো, প্রত্যেকেরই কিছু আবেগ আনন্দ ব্যক্ত করার অধিকার আছে। হ্যাঁ, বা লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক পর্যায়ের বা বয়সের লোকদের জন্যই আনন্দের ব্যবস্থা থাকা চাই। তো আন্নুর নৈশ মাদ্রাসা এবং আন্নুর ছাত্র সংগঠনের পক্ষ থেকে এমন একটা আয়োজন, এটা আসলে কাঙ্ক্ষিতই ছিল। যিনারা ব্যবস্থা করেছেন তাদেরকে শুকরিয়া। আর এখানে অনেক পুরাতন ছাত্র উপস্থিত হয়েছে এবং বিশেষ করে এখানের কর্তৃপক্ষ এবং তরুণ যুবক আসাতেজা একরাম, তারা এর মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং এটাকে যত রকমের সহযোগিতা ইত্যাদি যোগান দিয়েছেন। এই জন্য সবাইকে আমি শুকরিয়া জানাই এবং ধন্যবাদ জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ করে সিরা, আজকে 28 রবিউল আউয়াল শুরু হয়ে গেছে, 27 শেষ হলো, বেলা ডোবার পরেই আরবি তারিখ শুরু হয়। এই মাসে রাসূল কারীমের আলোচনায় নতুন করে আমাদের অন্তরে আবার সেই সারা জাগে রাসূলের অনুকরণে, আলোচনায় বিবেচনা আসে। বেশি বেশি আলোচনা হওয়া দরকার। সিরাতের আলোচনা হলে, অন্তত বারবার আলোচনা হলে কিছু না কিছু সেখান থেকে আমাদের আমলে আসবে। কোরআনে পাকের সূরা আহজাবের এই আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলের জীবনে বা চরিত্রে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে পাইতে চায়, ওয়াল ইয়াওমাল আখির, আখিরাতের কল্যাণ চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং বিপুল পরিমাণে আল্লাহ তাআলার স্মরণ করতে চায়। আসলে রাসূলের আদর্শ মানলে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির যথাযথ আদায় হয়। রাসূল কখন কি করেছেন এবং রাসূলের আচরণ কাদের সাথে কেমন ছিল, চাকর বাকরের সাথে কেমন ছিল, ঘরের লোকজনদের সাথে কেমন ছিল, বিক্রেতা ক্রেতার সাথে কেমন ছিল, রাসূল একজন ক্রেতা কি অবস্থা তার, রাসূল একজন বিক্রেতা কি অবস্থা তখন, রাসূল একজন শ্রমিক তখন কি আচরণ, রাসূল একজন মালিক তখন কি আচরণ, এসবগুলো রাসূলের আদর্শের মধ্যে পুরোপুরি পাওয়া যায়। আর এগুলো যদি শরীয়ত এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে আদায় করা যায়, সেটাই ইবাদত, সেটাই জিকির। এই জন্য ওয়া যাকারাল্লাহা কাসীরা, বিপুল পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহর জিকির আদায় করার একটা উত্তম মাধ্যম হলো রাসূলের চরিত্র। কাজে প্রত্যেকটা কাজের আগে যদি আমরা চিন্তা করি এই কাজে রাসূল কি করতেন। রাসূল যখন ব্যাচেলর ছিলেন তখন তার জীবনের অবস্থা, বৈবাহিক জীবনে যখন পদার্পণ করেছেন তখন তার অবস্থা, সন্তান সন্ততি যখন জন্ম দিয়েছেন তখন তিনার অবস্থা, তিনি যখন দাওয়াতের আগে দাওয়াত পূর্ব এর আগের অবস্থা, দাওয়াতের নির্দেশ আসার পরে মাজাত আহাদুন নাওমিয়া খাদিজা
হুজুর গারে হেরা থেকে আইসা বললেন, খাদিজা আরামের ঘুম শেষ, আমার উপর বিরাট দায়িত্ব চেপে আছে। ঠিক আমাদের অবস্থা, আমরা বিভিন্ন বয়সে মানে সময় পার করি, কোন সময়ে কি করতে হবে এর মধ্যেও রাসূলের জীবনে আদর্শ রয়েছে আমাদের জন্য। অতএব সিরাতকে সবসময় আমাদের পাথেয় বানাই, স্মরণ করি এবং প্রত্যেকটা কাজে, বিশেষ করে সংক্ষিপ্তভাবে সুন্নাহ, প্রত্যেকটা কাজের আগে কি সুন্নত এটা একটু চিন্তা করে নিই। আমরা জটফট কাজ করি, অথচ এই যে নিয়ত, আব্দুল্লাহ ইবনে ওমরকে একজন জিজ্ঞেস করলেন, চলেন জানাজা পড়ি। কয় তারাও, আমি নিয়ত করে নিই। নিয়াতুল মারে খায়রুম মিন আমালি, নিয়ত মানে ওই কাজের অবস্থাটা আমার ব্রেনে উপস্থিত করি। যখন আমি এই কাজটা করতে যাচ্ছি, যেমন খানা খাইতে যাচ্ছি, খানার ব্যাপারে আদর্শ কি রাসূলের। আমি এখন ইস্তেনজা সারতে যাচ্ছি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কী ছিল। আমি একজন এখানে কারোর সাথে সাক্ষাৎ মেহমান হচ্ছি বা মেজবান হচ্ছি, সেখানে রাসূলের আদর্শ কী ছিল। আমি একজন বিক্রেতা হচ্ছি বা ক্রেতা হচ্ছি, সেখানে রাসূলের আদর্শ কী ছিল। এক কথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই এক হাদিসের মধ্যে, মাই ইয়াহফাযু আন্নি হাযিহিল কালিমাত হাউলাইল কালিমাত, কে আমার থেকে এই কথাগুলো গ্রহণ করবে। ফাকাম আবু হুরায়রা ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসান। অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত ধরলেন ও আদ্দা খামসান এবং 5টা বিষয় গুনলেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম কর্ম বাদ দাও। কোনো কাজ করার আগে চিন্তা করো এটা হালাল না হারাম। হারাম কর্ম বাদ দাও, তাকুন আবাদান নাস, তুমি সবচেয়ে বেশি আবাদত গুজার বান্দা রূপে আল্লাহ তাআলার কাছে আখ্যায়িত হবা। অর্দা বিমা কাসাম আল্লাহু লাক তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পত্তি সম্পদ যা কিছু দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকো, তুমি সবচেয়ে বড় ধনী। পকেটে পয়সা নাই তাতে কি, আল গানা গানান নফস আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানসিকভাবে তুমি সবচেয়ে বড় ধনী যদি তুমি সবর করো, আল্লাহ যা দিচ্ছেন এর উপর যদি সন্তুষ্ট থাকো। তারপরে ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক, তোমার নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করো। তাকুন মুসলিমান, তাহলে তুমি খাঁটি একজন মুসলমান হতে পারবে। ওয়াহসিন ইলা জারিক তাকুন মুমিনান, এবং তোমার প্রতিবেশীর সাথে সদয় আচরণ বজায় রাখবে, তাহলে তুমি একজন খাঁটি মোমেন হতে পারবে। ওয়ালা তুকসিরিদ যিহকা, বেশি অট্টহাসি করো না। ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলব, কারণ বেশি হাসাহাসি করলে দিল মরে যায়। জাওয়ামিউল কালিম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীগুলো অল্প কথা কিন্তু ব্যাপক অর্থবহ। তো এই জন্য প্রত্যেকটা কাজের আগে সিরাত থেকে, এবং এই মাসের শিক্ষা প্রতিপাদ্য বিষয় এটা হতে পারে যে প্রত্যেকটা কাজের আগে আমরা খেয়াল করব, না জানা থাকলে জানবো যে এখানে রাসূলের আদর্শ কী ছিল। শোনা গেছে এক লোক মুসলমান হয়েছে নতুন, তারপর প্রথম কলা খাওয়া, সে তার আমির সাহেবের কাছে ফোন করছে যে আমির সাহেব কলা কিভাবে খাইতে হয়। এর দ্বারা বোঝানোর উদ্দেশ্য যে তাদের আগ্রহ, তারা ইসলাম থেকে অনেক দূরে ছিল এক সময়, মুসলমান হওয়ার পরে যে এখন আমি রাসূলের সুন্নত তরিকা ছাড়া কলা খাবো না। এই জন্য আমির সাহেবকে প্রশ্ন করছে, আমরাও তো অনেকে যাই না কলা কেমনে খাইতে হয়, আমরা তো গতানুগতিক চলি, এটাই আমাদের সবচেয়ে ভুল। আমরা অতদিন পর্যন্ত রাসূলের আদর্শে আদর্শিত হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকটা কর্মের আগে এই কথা চিন্তা না করব এটা রাসূল কিভাবে আঞ্জাম দিয়েছেন। আমাদের যুবক ভাইয়েরা সামনে বিবাহ আছে, বিবাহের ক্ষেত্রে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে রাসূলের আদর্শ কি, ইত্যাদি ইত্যাদি। বাড়ি বানানোর ক্ষেত্রে রাসূলের আদর্শ কি, খুঁজলে পাওয়া যাবে না এমন নয়, প্রত্যেকটা কাজের আগে রাসূলের আদর্শ আছে। কাজে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বৎসরের রবিউল আউয়াল মাসের থেকে শিক্ষা নেওয়া এবং আমাদের এই অনুষ্ঠান থেকে শিক্ষা নেওয়া, প্রত্যেকটা কাজের আগে আমরা রাসূলের আদর্শ খুঁজবো, জানবো, আমল করার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আবারও আপনাদের সবাইকে আরেকবার শুকরিয়া এবং ধন্যবাদ জানাই, বিশেষ করে এই সমস্ত আয়োজক যারা আসাতেজে একরাম তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা এমন একটা অনুষ্ঠান করেছেন, যদিও সবকের মিস হয়েছে, কিন্তু এমন অনুষ্ঠান মাঝে মাঝে হওয়া দরকার। ইসলামিক বিনোদন এটা জায়েজ, এবং এটার দ্বারা মনের উৎফুল্লতা আসে এবং আনন্দ আসে, লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়।
এটা বারবার যেন হয়, কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সকলের সহায় হন, আমিন। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একজন হিন্দু পুরোহিত মহারাজ, মহারাষ্ট্রের একজন হিন্দু পুরোহিত মহারাজ, উনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণের স্পন্দন, আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে আমরা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সবার চেয়ে বেশি ভালোবাসি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছেন। আমরা এই কটূক্তিকে তীব্র নিন্দা জানাই এবং আমাদের এই অনুষ্ঠান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চেতনা, সেই চেতনা আমরা বুকে ধারণ করি। এজন্য আমরা একটা স্লোগান দেব। সেই স্লোগান হচ্ছে, বিশ্বনবীর অপমান সইবে না আর মুসলমান। আমি বলবো বিশ্বনবীর অপমান, আপনারা বলবেন সইবে না আর মুসলমান। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। বাচ্চারাই আওয়াজ দিতেছে। আপনারা পিছনে যারা আছেন নবীরে ভালোবাসেন না? আপনারা পিছনে যারা আছেন নবীরে ভালোবাসেন? তাহলে আমরা এবার পিছন থেকে শব্দ শুনবো, সামনে না পিছনে। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। সবাই একসাথে, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আন্নুর ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতার সেমিনারের সম্মানিত সভাপতি মুহতারাম আসাতিজায়ে কেরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও প্রিয় উপস্থিতি, আজকের বক্তৃতার আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ সমাজ গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আজ থেকে ১৫০০ বছর আগের কথা। পৃথিবী তখন অন্ধকারে ডুবেছিল। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তির পূজা শুরু করেছিল। পৃথিবীতে শুধু পাপাচার আর জুলুম অত্যাচার ছিল। মানুষ মানুষকে হত্যা করত, সবল দুর্বলের উপর জুলুম করত। এমন সময় আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার আদর্শে আদর্শিত হয়েছিল মানব জাতি। আদর্শ মানব জাতি বলতে পৃথিবীর ইতিহাস যাদেরকে স্বীকৃতি দেয় তারা হলেন খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরাম। কিন্তু প্রশ্ন হলো, কোথায় পেল তারা এই আদর্শ? কোথায় পেল তারা এই উত্তম চরিত্রের মাধুরী? ইতিহাস তো বলে তারা তো ছিল পৃথিবীর বুকে এক নিকৃষ্ট জাতি। কোন সে মহামানব যার নির্দেশনায় তারা পেল হেদায়েতের বাণী? অন্যায় অত্যাচার জুলুম তাদেরকে পৌঁছে দিয়েছিল জাহান্নামের কিনারায়। কোন সে ঐশী বাণী যার অনুসরণের মাধ্যমে তারা পৌঁছে গেল জান্নাতের উচ্চতম চূড়ায়? আজ যদি আরবের বালিকণার জবান থাকতো, আমার প্রশ্নের উত্তরে বলে উঠত, আমার বুকে আগমন করে পদার্পণ করেছিলেন এমন এক মহামহিষীমাবিন, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার আদর্শে আদর্শিত হয়েছিল সর্বজাতি নওজোয়ান, যাদের ব্যাপারে আল্লাহর সন্তুষ্ট বাণী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের প্রতিটি সেক্টর ছিল একটি আদর্শ মানব জাতি গঠনের সোপান। 14 বছর বয়সে তিনি এলাকার যুবকদের নিয়ে গঠন করেন হিলফুল ফুজুল সংগঠন। সেখান থেকেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন, আজ থেকে আরবের কোনো নারী লাঞ্ছিত অবস্থায় ঘরে ফিরবে না। আজ থেকে কোনো মুসাফির দুর্বিত অবস্থায় মক্কা পরিত্যাগ করবে না। রসুলের এই সংগ্রাম, রসুলের এই বিদ্রোহ ছিল একজন চরিত্রবান যুবক গঠনের দিক নির্দেশনা। নবুয়ত প্রাপ্তির পর ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য মক্কার কুরাইশদের পক্ষ থেকে লোভনীয় প্রস্তাবের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ কণ্ঠে বলে উঠেছিলেন, যদি তোমরা আমার এক হাতে চন্দ্র আর অন্য হাতে সূর্য এনে দাও, তবুও আমি হকের দাওয়াত দিতে গিয়ে এক কদম পিছু পা হব না। রসুলের এই দৃঢ়তা ছিল একজন চরিত্রবান নায়েবে নবী গঠনের দিক নির্দেশনা। হিজরতের পর মদিনাকে শান্তি রক্ষাপূর্ণ রাখার জন্য, মদিনাকে যুদ্ধ বিদ্রোহ থেকে মুক্ত রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছিলেন মদিনা সনদ নামে যেই সনদ, সেই সনদ হচ্ছে একজন আদর্শ রাষ্ট্রনায়ক গঠনের দিক নির্দেশনা। এমনিভাবে বিচার কার্যে একজন আদর্শ বিচারক গঠনের রসুলের দিক নির্দেশনা ছিল, ওয়াইন হাকামতুম ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সমাজে একজন আদর্শ ব্যবসায়ী গঠনের রসুলের দিক নির্দেশনা ছিল, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। এমনিভাবে পিতামাতার একজন আদর্শ সন্তান গঠনের রসুলের দিক নির্দেশনা ছিল, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সমাজে একজন আদর্শ মুসলিম
গঠনে রসুলের দিক নির্দেশনা ছিল আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রিয় উপস্থিতি, এমনিভাবে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরেই আল্লাহর কোরআন বাস্তবায়নের মাধ্যমে রসুল প্রতিষ্ঠা করেছিলেন একটি সুন্দর চরিত্রবান আদর্শ মানব জাতি, যার মাধ্যমে তিনি এই নশ্বর দুনিয়াকে উপহার দিয়েছিলেন একটি শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা, একটি শান্তিপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের আদর্শে আদর্শিত হয়ে সমাজ বিনির্মাণ করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহিল আলিয়্যিল আজলাল আল ওয়াহিদিল ফারদিল কদিমিল আউয়াল, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বু'ইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আন-নূর ইসলামিয়া নৈশ মাদ্রাসার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত মাসিক সন্ধ্যা বাংলা বক্তৃতা প্রতিযোগিতায় মজলিসের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, ন্যায়নিষ্ঠার কলম হাতে বিজ্ঞ পরিচালক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ইলম পিপাসক ছাত্র ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় শ্রোতা বন্ধুগণ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার নির্ধারিত টপিক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজ গঠনের ভূমিকা। আল্লাহ চাহিতু সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে 1400 বছর পূর্বে যখন গোটা আরব জুড়ে চরম অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল, আদর্শ সমাজ গঠন ও শান্তির অন্বেষায় পৃথিবীর আনাচে কানাচে উদ্ভ্রান্তির নিয়ে ছুটাছুটি ছিল গোটা মানব জাতি। অধীর অবজ্ঞায় চাতকের নিয়ে তাকিয়েছিল আকাশ পানে, চেয়েছিল এমন একজন মুক্তিগামী মহামানবের দিকে, যিনি এই বসন্ত পৃথিবীর অবিন্যস্তকে অবয়বকে পাল্টি দিয়ে শান্তির সৌরভের ছোঁয়ায় সুবিন্যস্ত করে দিবেন এই পৃথিবীকে। ঠিক তখনই শান্তির শৌকাত আর অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে অপরন্ত আলোর ছোঁয়ায় এই পৃথিবীকে উদ্ভাসিত করে ধরার বুকে আবির্ভূত হন সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার স্বীকৃতি আল্লাহ পাক তার কালামে পাকের মাঝে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় উপস্থিতি, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম জাতীয় জীবনের শান্তি প্রতিষ্ঠা করা অপরিহার্য, কারণ জাতীয় জীবনে শান্তি পর্যায়ক্রমে সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনে শান্তির দিক রচনা করে। তাই তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথেই অগ্রসর হয়েছিলেন। মিথ্যা, অনাচার, অন্যায়, ব্যভিচার সহ সকল প্রকার বিভৎস কর্ম থেকে জাতিকে আহ্বান করতে লাগলেন ইসলামের চিরশান্তির পথে। সুতরাং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৈশব কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করলেন, তখন তিনি চোখ মেলে দেখতে পেলেন আরবের অত্যাচার, জুলুমের নির্যাতন আরবের লোকগুলোকে প্রায় মানুষরূপে পরিণত হয়েছিল। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরবের মাঝে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি হিলফুল ফজল নামক সংগঠন যোগদান করেন। কর্মসূচি ঘোষণা করে দীপ্ত কণ্ঠে আওয়াজ করেন, আজ থেকে কোনো নারী দর্শিত অবস্থায় মক্কায় ত্যাগ করবে না, আজ থেকে কোনো মুসাফির লণ্ডিত অবস্থায় মক্কায় ফিরবে না, আজ থেকে কোনো জালিমের নির্যাতন নির্বে সহ্য করা হবে না। প্রিয় উপস্থিতি, এরপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনে নিরাপদ প্রতিষ্ঠা করতে সদিষ্ট হন। অন্যায়ভাবে নরহত্যাকে হারাম ও নিষিদ্ধ সাব্যস্ত করতে আল্লাহ তাআলার ওই সীমানি ঘোষণা করেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। প্রিয় উপস্থিতি, তাই পরিশেষে আমি বলবো, এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করতে হলে তাহলে মানব রচিত সকল তন্ত্র মন্ত্রকে ডাস্টবিনে নিক্ষেপ করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতান প্রেসক্রিপশন তারাক্তু ফীকুম আমরাইন মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি এ ধারক বারক হয়ে সমাজের প্রতিটি সেক্টরে কোরআন হাদিসের বাস্তবায়নের মাধ্যমে একমাত্র পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।